শুরু হইল না নতুন নাটক, যেখানে ডিএনএ টেস্ট করলে প্রমাণিত হয়ে যায় যে আসলে সে এই আকামটা করছে কিনা। সেই সহজ পথে না গিয়া একজন আলেমকে নেওয়া হচ্ছে টর্চার করার জন্য রিমান্ডে। এখন ধরেন আমি তার পক্ষে কথা বলার জন্য আসি নাই। ধরেন ডিএনএ টেস্ট করার পর জানা গেল তার ডিএনএর সাথে ওই আলেমের ডিএনএর সাথে এটা ম্যাচ করছে না। এখন আপনারা কি এই যে লোকটারে বিভিন্ন নিউজ মিডিয়া তার পারিবারিক যে মান সম্মান ক্ষতি হয়েছে এবং তারে যে নির্মম টর্চার এখন রিমান্ডে নিয়ে করা হইব, রিমান্ডের নামে জিজ্ঞাসাবাদের নামে, এর 1% ক্ষতিপূরণ কি আপনারা তাকে পোষাই দিতে পারবেন? পারবেন না। হ্যাঁ, তাহলে যেই সহজ সমাধানটা ছিল, ওই আলেম তো দেখলাম লাইভে আইসা বলছিল যে আমি নির্দোষ, ডিএনএ টেস্ট করার একটা চ্যালেঞ্জ দিছিল। তো এই পথে না গিয়া মানে আমাদের আইন আসলে উল্টা পথে, আসলে কি আইন উল্টা পথে চলে নাকি কিছু স্বার্থন্বেষী মহল আইনকে উল্টা পথে চালায়? আমি বুঝি না। এখন মেন কথা হচ্ছে এটা না, মেন কথা হচ্ছে এখানে সে একজন আলেম নাকি দাড়িওয়ালা নাকি টুফোলা, এটা দেখার বিষয় না। মেন কথা হচ্ছে সে দর্শনকারী কিনা। যদি সে যদি সে ডিএনএ টেস্টে প্রমাণিত হয় সে দর্শনকারী, তাহলে আমাদের দাবি থাকবে এই সকল দর্শনকারী যারা প্রমাণিত হয় তাদেরকে ওই সার্জারি করে ওই আপনার যে ডান্ডার যন্ত্রণা এইগুলা করে ডান্ডা গোড়া থেকে কাইটা ফেলানো উচিত আমার মনে হয়। তাহলে কি সে সারা জীবন মনে রাখবে যে আমার এই আকামটা করার কারণে আজকে আমার পুরুষত্ব নাই, সারা জীবন মনে রাখবে। আমার মনে হয় এই পথে যদি হাঁটে তাহলে দর্শন করার লিমিট কিছুটা কমতে পারে। আর নয়তো ওই যে তার ডান্ডা তো থাকবে, আপনি 10 বছর 20 বছর তারে জেলে দিবেন, দেখা গেল 10-20 বছর পরে এসে আবার সে ওই ডান্ডা দিয়ে আকামি করতেছে, তাহলে ডান্ডাও থাকলো না, আকামও করলো না। এই পথে যান। এমন অনেক প্রমাণ তো আছে যে দর্শন মামলার আসামি জেল থেকে বাইরে আবারও দর্শন করছে, তার ডান্ডাটা যদি কাইটা দিতেন সে তো এটা করতে পারতো না। তো কথাগুলো বলছি এই জন্য, যেখানে ডিএনএ টেস্ট করলে সব প্রমাণিত হয়ে যায়, একটা ব্যক্তিকে এরকম হ্যারেস করার মানেটা কি?